প্রিয় শ্রোতা, স্বাগতম সুজন ফিলোজফিতে। আজকে আমি হিন্দু ধর্ম অনুযায়ী আত্মা ও মন নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্ম সম্পর্কে অবশ্যই একটা কথা বলতে হয়। তো হিন্দু ধর্ম আমাদের শেখায় যে প্রত্যেক জীব আত্মার মধ্যে ব্রহ্মের প্রতিফলন, আর এই উপলব্ধি আমাদের একে অপরকে শ্রদ্ধা করতে এবং প্রকৃতিকে ভালোবাসতে শেখায়। তো এবার আসি আমাদের মূল আলোচ্য বিষয় আত্মাতে। তো হিন্দু ধর্মে আত্মাকে বলা হয় আত্মান। এটি অবিনশ্বর, চিরন্তন এবং শাশ্বত সত্তা। উপনিষদে বলা হয়েছে অহং ব্রহ্মাসি, অর্থাৎ আত্মা হলো ব্রহ্ম, যা সমগ্র সৃষ্টির মূল। তাছাড়া শ্রীভাষ্যে রামানুজ বলেছেন যে ব্রহ্মের অনন্ত গুণ এর মধ্যে দুটি গুণ হলো চিৎ এবং অচিৎ। এই চিৎ বলতে আত্মাকে বোঝানো হয়েছে, অচিৎ বলতে আমাদের যে শরীর, সেই শরীরকে বোঝানো হয়েছে। গীতায় ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে আত্মা অব্যয়, অর্থাৎ আত্মা অজন্মা ও এবং অবিনশ্বর, অর্থাৎ আত্মা জন্মগ্রহণ করে না এবং আত্মার মৃত্যুও হয় না। আত্মাকে কখনো ধ্বংস করা যায় না, এটি শারীরিক দেহের বাইরে এক চিরন্তন সত্তা। আত্মার এই ধারণা মানব জীবনে গভীর প্রভাব ফেলে। এটি মানুষকে চিরস্থায়ী শান্তি ও মুক্তির দিকে নিয়ে যায়। মোক্ষ বা মুক্তি হলো আত্মার চূড়ান্ত লক্ষ্য, যা পুনর্জন্ম চক্র থেকে মুক্তি দেয়। আর মন, হিন্দু ধর্ম অনুযায়ী মন, হিন্দু দর্শনে মনের গুরুত্ব অপরিসীম। মন হলো আত্মার মাধ্যম, যার মাধ্যমে আমরা পৃথিবীর অভিজ্ঞতা লাভ করি। এটি জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত। যোগসূত্র অনুযায়ী পতঞ্জলি বলেন যোগচিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ হলো মনের চঞ্চলতা নিয়ন্ত্রণ করা। মনকে 2 ভাগে ভাগ করা যায়। এক, চঞ্চল মন, যা পৃথিবীর বস্তুগত বিষয়ে আবদ্ধ। 2, শান্ত মন, যা ধ্যান ও যোগের মাধ্যম নিয়ন্ত্রিত। আত্মা ও মনের সম্পর্ক। হিন্দু দর্শন অনুযায়ী আত্মা ও মন একে অপরের পরিপূরক। আত্মা হলো পরম সত্য, আর মন হলো সেই সত্য উপলব্ধি করার হাতিয়ার। মন যতক্ষণ স্থির না হয় ততক্ষণ আত্মার আসল প্রকৃতি উপলব্ধি করা যায় না। আত্মা আমাদের চিরন্তন প্রকৃতি, যা দেহের মৃত্যুর পরেও বেঁচে থাকে। মন হলো আমাদের অভিজ্ঞতার দরজা, যা নিয়ন্ত্রণের মাধ্যমে মুক্তির পথ দেখায়। যদি আমরা মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারি এবং আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। তো এই মোটামুটি গীতা এবং বেদ অনুযায়ী আত্মা ও মন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা আত্মা ও মন সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও করেছি, এবং এরপরে ভারতীয় যেসব দার্শনিকগণরা আছেন তাদের মত নিয়ে একটি আত্মা সম্পর্কে ভিডিও করব। তারপরে সায়েন্স, বৈজ্ঞানিক দিক থেকে আত্মাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে আমরা সেটা নিয়ে একটি ভিডিও করব। তাছাড়া খ্রিস্টান ধর্মে কি বলা হয়েছে আত্মা সম্পর্কে সেটাও আমরা বোঝার চেষ্টা করব।